হ্যালো ফ্রেন্ড, পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, একটু কত মাসের সাথে বেরিয়ে গেছি বলতে হচ্ছে আজকে এখন যাচ্ছি বাপের বাড়িতে। তো আজকে হচ্ছে তৃতীয়া। তো তৃতীয়া সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন দেখো বাপের বাড়িতে যাচ্ছি আর কি। তো তোমাদের তো আগের ব্লগে বলেছিলাম যে মানে কালকে হচ্ছে চতুর্থীতে আমার দাদার শপে আর কি ওপেনিং হবে আর কি, পুজো। তাই গণেশ ঠাকুর দিতে যাচ্ছি। এই গণেশ ঠাকুরটা দেখো, আগের ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে কি গণেশ ঠাকুর কিনেছি আর কি। এই গণেশ ঠাকুরটাই দিতে গেছিলাম আজকে বাপের বাড়িতে আর কি। তো এই দেখো আমার দাদার ছেলে কখন থেকে জানো বসে বসে এই যে ল্যাপটপে গেম খেলে যাচ্ছে। আমি বলছি যে আরে দেখ, তোর পিসি মানে মামন এসেছে, তো একটু বলছে দাঁড়াও এক্ষুনি আসছি, 1 সেকেন্ড, এসে তোমার সাথে কথা বলছি। একবারে মনোযোগ সহকারে যেন গেম খেলে যাচ্ছে। আর এই যে আমার মা, এটা মায়ের সাথে তো অনেকক্ষণ ধরে গল্প করলাম, মায়ের আদর খেলাম। আসলে এখন তো আর সেরকম যাওয়া হয় না বাপের বাড়িতে। মেয়ের এখন পড়াশোনার আসলে এত চাপ না, প্রত্যেক দিনই টিউশন থাকে একেবারে। তো এখন একদম যেতে পারি না। তা ওই একটু গেলেই মা খুব খুশি হয়, একেবারে খুব আনন্দ পায় গেলে পরে। তাই আমি বললাম দেখো তুমি ভিডিওতে আসছো কিন্তু। বলছে হ্যাঁ হ্যাঁ নে। তো চলো এবার আমরা বাপের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, মানে এটা না বেলঘড়িয়ার কাছে দেখো একটা মাঠে প্যান্ডেলটা হয়েছে আর কি। তো খুব সুন্দর। তা কর্তামশাই বললো যে চলো তোমাকে দেখিয়ে আনি ঠাকুর। তো চলো এবার ভেতরে যাচ্ছি আর কি দেখতে। বেশ ভালো করেছে জানো, প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে আর কি। আমি একবার বললাম থাক যাবো না, চলো বাড়িই চলে যাই। বলছে চলো না, ঠাকুরও মানে ভেতরে ঠাকুরও এসে গেছে আর কি। বলছি যাচ্ছি যখন এই সামনে দিয়ে একবার দেখবে চলো। সুন্দর দেখো সাজিয়েছে, বাহ দেখো কি ভালো লাগছে ভেতরটা। মোটামুটি মানে কাজ কমপ্লিট দেখলাম ওদের আর কি আজকে। আর মা দুর্গার যে মূর্তিটা, ওটাও খুব সুন্দর করেছে গো, খুব ভালো লাগছে দেখতে, মানে খুবই সুন্দর হয়েছে। এটা একটা রথের মতন করেছে আর কি। এই দেখো মা দুর্গার মূর্তিটা, আর সামনে দেখো ছোট দুর্গা আছে, যেটা পুজো হবে আর কি। মেন যে পুজোটা হবে সেটা হচ্ছে একদম ছোট্ট দুর্গার মূর্তি আর কি, দুর্গা প্রতিমা। আর এটা দেখো, তো একটুখানি ভিতরে আমরা মানে কর্তামশাইরে একটুখানি মানে ফটো তুলে দিলাম, আমিও একটু ফটো তুললাম। আর দেখো তোমাদেরকে দেখাবো বলে তো ভিডিও তুললামই আর কি। তো একটু বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো আর কি, মানে স্টার্ট করে দিয়েছো পুজো। তো দেখো বাড়িতে এসে গেছি, এসে তো দেখছি যে মেয়ের সমস্ত বন্ধু বান্ধবরা মিলে গিটার বাজাচ্ছে, গিটারে গান চলছে একেবারে বাজিয়ে। তো আজকে মেয়ের একটা মানে প্রোগ্রাম ছিল আর কি, মানে কোচিনে আর কি, কোচিনে প্রোগ্রাম ছিল ওদের, খাওয়া দাওয়া ছিল, ডান্স গান সমস্ত কিছু ছিল। তা ওগুলো শেষ করে তোরা বিকালবেলা বললো যে একটু চল তোদের বাড়িতে যাবো আর কি, মানে বন্ধুগুলো বললো আর কি, ওর ফ্রেন্ডরা। তো সবাই দেখো বাড়িতে এসেছে। এবার আমিও বসে বসে বলছি চল তোরাও শুরু কর গান, আমি একটু শুনি, আমাকে শোনা তোরা গান। ফ্রেন্ড অনেকক্ষণ বাড়িতে এসে গেছি জানো তো, এসে জাস্ট এত খিদে পেয়েছে না। বাপের বাড়িতে জানো তো বৌদি কতবার বললো যে একটুখানি দইয়ের লস্যি করে দিই, মিষ্টি খাও, নাড়ু খাও, বা অন্য যে বলো কিছু খাবে কিনা, কিচ্ছু খাইনি। মানে কিছু খাইনি কেন বলো তো, দুপুরবেলা তো মানে ভাতটা খেয়ে উঠে কর্তামশাই বলছে চলো রেডি হও, বাইরে তখন বৃষ্টি হচ্ছিলো। তা বৃষ্টি হচ্ছিলো বলতে বৃষ্টিটা জাস্ট একটু কমেছিল, বলছে চলো তাড়াতাড়ি করে একবারে ঘুরে আসি। মানে ঘুরে আসি বলতে তোমরা দেখলে তো গণেশ ঠাকুরটাকে যেটা দেখালাম তোমাদেরকে, মানে এই ঠাকুরটা হচ্ছে কালকে আমার বাপের বাড়িতে মানে দাদা একটা দোকান মানে সব মানে ওপেন করবে আর কি। তো কালকে হচ্ছে পুজো আর কি, চতুর্থীর দিনই কালকে পুজোটা দিচ্ছে আর কি। তো সেই জন্যে বললাম যে কেন কালকে মানে আমাদের যেতে না মানে লেট হবে আর কি, মানে মেয়ে টিউশন ছিল আর কি, পড়তে যাবে আর কি। তো তারপরে আমরা ভেবেছিলাম যে আমাদের যেতে যেতে হয়তো 12টা বেজে যাবে। বাট এখন আবার মেয়ে বললো যে কালকে নাকি স্যার পড়াবে না, বলছে কালকে থেকে ছুটি। আমি তো খুব আনন্দ ওই জন্যে। এদিকে মানে আগে তো বলেছিল যে পড়াবে আর কি,
ওই জন্য মানে কর্তামশাই বলে তাহলে চলো ঠাকুরটাকে গিয়ে আগে দিয়ে আসি, মানে কালকে তাহলে পুজোটা করতে পারবে। কারণ আমরা তো মানে পুজো কালকে ধরো 10টা নাগাদ শুরু হবে, তো আমরা তো সেই টাইমের মধ্যে ভেবেছিলাম পৌঁছাতে পারবো না, যার জন্যে আজকে গিয়ে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, মানে এত মানে খিদে এখন এত পেয়েছে, মানে কিচ্ছু খাইনি ওখানে। তারপরে বাড়িতে এসেছি, এসো আবার একটু বেরিয়েছি জানো তো, এদিক ওদিক একটু আবার টুকটাক কিছু মানে কেনার ছিল আর কি, ওগুলো কিনেছি। এবার কত মাসে অনেকবার আমাকে বলেছে যে কিছু কি খাবে তুমি, তা আমি বললাম যে না এখন আর কিছু খাবো না, কিছু খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য আর কিছু খাইও নি। এখন খুব খিদে পেয়েছে, দেখো আমি একদম জাস্ট মানে বসে গেছি খাবারটা নিয়ে, একদম মানে খেতে বসে গেছি এখন, এত খিদে পাচ্ছিল জানো তো। চলো ফার্স্ট বাইট নিলাম। তো কালকে তো মানে বারবার বৌদিও বলেছে, মা বাবু সবাই বলে দিয়েছে কালকে বারবার তাড়াতাড়ি করে মানে যেতে আর কি, পুজোর মানে পুজোর সময়টা থাকতে আর কি। তো কালকে তো মানে কি বলবো, মানে যত সম্ভব চেষ্টা করবো তাড়াতাড়ি করে একদম বাবার বাড়িতে পৌঁছে যাওয়ার একেবারে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কেন খুব খিদেও পেয়েছে, মানে মানে এখন কথা বলবো না খাবো সেটাই ভাবছি আর কি। তো আজকে মানে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর কালকে মানে দাদার শপে মানে দোকানে যে পুজো হবে তোমরা সেটাও দেখবে, মানে তোমাদের যখন যখন পুজো হবে বা যেটা যেটা করবো বা এই মানে দেখো অনেকে তো আসবে কালকে না, আত্মীয় স্বজন সব আসবে, সব কিছু তোমাদের সামনে আমি আপডেট দেবো একেবারে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট, টাটা, শুভরাত্রি।